এখন যেহেতু শীতকাল, বাজারে নানা ধরনের সবজি পাওয়া যাচ্ছে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে দারুণ মজার ভেজিটেবল রোল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলুন আজকের এই ভেজিটেবল রোলগুলো আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই রোলের জন্য পুর তৈরি করে নিব। আর পুর তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। আজকের এই রোল তৈরির জন্য আমি নিয়েছি গাজর, বাঁধাকপি, পেঁয়াজ পাতা আর পেঁয়াজ। এই 4টি উপকরণ দিয়েই তৈরি করব আজকের এই রোলগুলো। গাজরটাকে আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন ভালো মতো নেড়েচেড়ে 1-2 মিনিট একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব বাঁধাকপি কুচি। এখানে প্রায় 2 কাপের মতো বাঁধাকপি কুচি আছে। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ পাতা কুচি করে নেওয়া। সব সবজিগুলো নেড়েচেড়ে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। এবার এটার মধ্যে বাকি যেই উপকরণগুলো আছে সেগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিয়েছি লবণ। এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি। তো লবণটাকে দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এখানে স্বাদ বৃদ্ধির জন্য একটা ম্যাগি সিজনিং অর্থাৎ ম্যাগি মশলা দিয়েছি। 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি আর 1 টেবিল চামচ টমেটো সস দিচ্ছি। সব সস একসাথে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি চিনি হাফ চা চামচ আর সাথে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। সাদা অথবা কালো যে কোনোটাই ব্যবহার করতে পারেন। 4-5 মিনিট মতো ভেজে ঠিক এ পর্যায়ে আসলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে এক সাইডে রেখে দিব। এবার রোলের জন্য শীট তৈরি করে নিব। আর শীট তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং বোলে প্রথমে একটি ডিম ভেঙে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ মতো ময়দা, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর প্রথমে আমি এখানে 1 কাপ পানি নিয়েছি ব্যাটারটা গোলানোর জন্য। তো 1 কাপ পানি একবারেই দিব না, অল্প অল্প করে মেশাবো। একটি হ্যান্ড হুইক্স ব্যবহার করে আমি মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো আমার এই ব্যাটার তৈরি করতে টোটাল 2 কাপ পানি লেগেছে। একবারেই সব পানি ঢেলে দিলে ব্যাটার বেশি পাতলা হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে পানি মেশালে ব্যাটারের ঘনত্ব ঠিক থাকবে। আমার 2 কাপ পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। শিটগুলো তৈরির জন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। 1 থেকে 2 ফোঁটা তেল দিয়ে আমি একটু টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। প্যানটা একটু গরম হলে একটা মেজারমেন্ট কাপে আমি ব্যাটার নিয়েছি। তারপর ঢেলে দিয়েছি প্যানের মধ্যে। এবার প্যানের হাতল ধরে ব্যাটারটাকে চারপাশে একটু ছড়িয়ে দিব। তারপর একটি ব্রাশের সাহায্যে আমি অতিরিক্ত ব্যাটার চারপাশে ছড়িয়ে পুরো প্যানে লাগিয়ে দিচ্ছি। এইভাবে শীট তৈরি করলে শীটটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। তো মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে শীটটা তৈরি হয়ে যাবে। এরকম ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসলে শীটটাকে আমি উঠিয়ে নিব। পরের বার ব্যাটার ঢালার আগে টিস্যু দিয়ে আমি ফ্রাইং প্যান আবার একটু মুছে দিচ্ছি। এবার প্যানে ব্যাটার ঢেলে হাতল ঘুরিয়ে আর ব্রাশ দিয়ে চারপাশে সেম প্রসেসে লাগিয়ে নিচ্ছি। এ সময় চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে। এবার 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করব। 30-40 সেকেন্ড পর শীটটা যখন হয়ে যাবে তখন এর চারপাশে এমনি আলগা হয়ে উঠে আসবে। ব্যাস, তারপর হচ্ছে এটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এটাও হয়ে গেছে। আপনারা যদি ব্রাশ ব্যবহার করতে না চান তাহলে ব্যাটারটাকে সামান্য পানি দিয়ে আর একটু পাতলা করে নিতে পারেন। তাহলে ব্যাটার যখন ঢালবেন তখন এটা এমনি এমনি চারপাশে ছড়িয়ে যাবে। আর 30-40 সেকেন্ড পর হয়ে গেলে এভাবে তুলে নিয়ে নিতে পারেন। সবগুলো শীট বানানো শেষ। এখানে আমি অতিরিক্ত কিছু ব্যাটার রেখে দিয়েছি, এটা পরে কাজে লাগবে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যে শীটগুলো বানিয়েছি সেগুলো কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখেন প্রত্যেকটা শীট এত সুন্দর হয়েছে। একটা শীট একটার সাথে লেগে পর্যন্ত যায়নি। প্রত্যেকটা শীট দেখেন আলাদা করা যাচ্ছে। এভাবে আপনারা শীট তৈরি করে অনেক সুন্দর করে রোল বানাতে পারেন। তো চলুন এবার শীটগুলো দিয়ে আমি আপনাদের রোল তৈরি করে দেখাচ্ছি। রোল তৈরির জন্য একটা শীট নিয়েছি। শীটের ওপর ওই যে পুর তৈরি করে রেখেছিলাম সবজির, সেটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন রোলটাকে এক পাশ থেকে প্রথমে মুড়িয়ে নিয়েছি, তারপর 2 পাশ থেকে টেনে এনে সুন্দর করে এবার ওই যে ব্যাটার রেখে দিয়েছিলাম সেখান থেকে ব্যাটার নিয়ে শীটের চারপাশে ভালো মতো লাগিয়ে দিচ্ছি, যাতে করে রোলটা বানানোর পর খুলে না আসে আর কোনো সবজির পুর যেন ভিতর থেকে বের না হয়ে আসে। একটি রোল তৈরি হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ রোলটা কত সুন্দর হয়েছে। তো এটাকে রেখে দিচ্ছি। আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে সবজির পুর নিয়ে নিয়েছি শীটের এক পাশে।
তারপর এক পাশ থেকে মুড়িয়ে নিচ্ছি। এবার দুই পাশ থেকে আবার টেনে এনে অতিরিক্ত যে ব্যাটার ছিল সেখান থেকে ব্যাটার দিয়ে চারপাশে সিটের উপর লাগিয়ে দিচ্ছি। আবার রোলটাকে মুড়িয়ে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব যাতে করে রোলটা খুলে না আসে। তৈরি হয়ে গেল আরেকটি রোল। এভাবে করে আমি সবগুলো রোলই তৈরি করে নিয়েছি। এবার রোলগুলোকে কোট করে নেওয়ার পালা। আর কোট করার জন্য প্রথমে আমি ওই যে ব্যাটার রেখেছিলাম ব্যাটারের মধ্যে একটা রোল ডুবিয়ে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো মতো গড়িয়ে নিব যাতে করে সব জায়গায় ব্রেড ক্রাম্ব ভালো মতো লেগে যায়। একটা রোলের মধ্যে আমার ব্রেড ক্রাম্ব লাগানো হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো রোলের মধ্যেই ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। এভাবে রোল তৈরি করে আপনারা চাইলে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। সবজির পরিবর্তে চাইলে এখানে চিকেন দিয়েও তৈরি করতে পারেন, অথবা এই সবজিগুলোর পরিবর্তেও যদি অন্য কোনো সবজি আপনাদের পছন্দ হয় বা আরও সবজি অ্যাড করতে চান তাহলে সেটাও করতে পারেন। একইভাবে আমি সবগুলো ভেজিটেবল রোল ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি। আপনারা যদি রোলগুলোকে সংরক্ষণ করতে চান তাহলে ব্রেড ক্রাম্বে কোট করার পরই সংরক্ষণ করতে হবে, আর এর জন্য একটা এয়ারটাইট বক্সে ভরে অথবা কোনো জিপলক ব্যাগে ভরে 2 থেকে 3 মাস ফ্রোজেন করতে পারবেন। পরে যে কোনো সময় খেতে মন চাইলে ফ্রিজ থেকে নামিয়ে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এখন রোলগুলো আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। আর ভাজার জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এই ভেজিটেবল রোলগুলো ডুবো তেলে ভাজতে হবে, আর এর জন্য যথেষ্ট পরিমাণ তেল দিতে হবে। তেল ভালো মতো গরম করতে হবে, তা না হলে রোলগুলো ফেটে যেতে পারে। আচ্ছা, একটা সাইড হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। আর এই রোলগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে। রোলগুলো ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। রোলের ভেতরের পুরটা যেহেতু আগেই রান্না করা ছিল তাই এই রোলগুলো ভাজতে 4 থেকে 5 মিনিটের বেশি সময় লাগে না। ভাজতে ভাজতে এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে তেল থেকে তুলে নিতে হবে। তা আমার রোলগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ মজার ভেজিটেবল রোল। রোলগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। ব্রেড ক্রাম্বে কোট করে নেওয়ার কারণে রোলের ওপরটা অনেক ক্রিস্পি হয়েছে আর ভেতরে অনেক সফট হয়েছে। তো খেতে ভীষণ মজা। আপনারা এভাবে তৈরি করে দেখবেন। এই ভেজিটেবল রোলগুলো আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন যে কোনো ধরনের সস দিয়ে। আমি একটা রোল আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। ওপরটা অনেক ক্রিস্পি আর ভেতরটা দেখেন কতটা জুসি হয়েছে। খেতে ভীষণ মজা। খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে ফেলা যায় এই রোলগুলো। আর এভাবে রোল বানিয়ে আপনারা কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারেন, বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।